নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। স্বামী প্রণবানন্দজি মহারাজ 1896 সালে 29শে জানুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিষ্ণুচরণ ভূঁইয়া, মাতা ছিলেন সারদা দেবী। পিতামাতার কোল আলো করে তিনি জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম ছিল বিনোদ। স্বামী প্রণবানন্দ মহারাজ যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামটি ছিল শস্য শ্যামলা স্বরূপ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রাম। পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন, কারণ তখন তো জমিদার প্রথা প্রচলিত ছিল এবং জমিদারের অত্যাচারের হাত থেকে প্রজাদের উদ্ধার করতেই বিষ্ণুচরণ ভূঁইয়া মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন। তার এই ঘোর বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি তাদের গৃহদেবতা নীলরুদ্রে শরণাপন্ন হন। ভক্তের কাতর প্রার্থনায় দেবাদিদেব মহাদেব শিব তাকে দর্শন দান করেন। দেবাদিদেব মহাদেব তাকে দর্শন দিয়ে বলেন, ভয় নেই, আমি তোমার পুত্ররূপে এই ধরাধামে জন্মগ্রহণ করব এবং আমার জন্মের সঙ্গে সঙ্গেই তোমাদের বিপদের মেঘ কেটে যাবে। বন্ধুরা, এই শিবরূপী সন্তানই হলেন স্বামী প্রণবানন্দ মহারাজ এবং মামলায় স্বামীজির বাবা জয়লাভ করেছিলেন তা বলা বাহুল্য। এবং মামলায় জয়লাভ করার জন্য পিতা তার পুত্রের নাম রাখেন জয়নাথ। গোরক্ষপুরের মহাযোগী বাবা গম্ভীরনাথজির কাছ থেকে মাত্র 17 বছর বয়সে স্বামী মহারাজ দীক্ষা গ্রহণ করেন এবং 1916 সালে মাত্র 20 বছর বয়সে সাধনায় সিদ্ধিলাভ করেন। সিদ্ধিলাভের দীর্ঘ 8 বছর পর 1928 সালে জানুয়ারি মাসে প্রয়াগ ধামের অর্ধকুম্ভের সময় স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজের কাছ থেকে ব্রহ্মচর্য সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন স্বামী মহারাজ। তখনই তার নাম হয় আচার্য স্বামী প্রণবানন্দ। স্বামী মহারাজ দীক্ষা গ্রহণ করার পরেই ওই বছরেই মাঘী পূর্ণিমার তিথিতে তিনি প্রথম 7 জন সংঘ সন্তানকে সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত করেন। তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা এবং সেবা কার্যে নিজেকে নিয়োজিত করেন। 1941 সালের 8ই জানুয়ারি মাত্র 45 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। হিন্দু সনাতন ধর্মে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের এক অসাধারণ শাশ্বত বাণী আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্বামী মহারাজ তার শাশ্বত বাণীতে বলেছেন, মানুষ যদি কুচিন্তা কুভাবনা না করে 5 মিনিটও ভগবানকে ডাকতে পারে তবে তাই ভালো। তাতেই মানুষের প্রকৃত কল্যাণ হবে, উন্নতি হবে। আর কুচিন্তা কুভাবনা করে 15 ঘন্টা ধরে সাধন ভজন করলেও কিচ্ছু হবে না, তাতে শুধু ভগবানের সাথে প্রতারণা করা হবে। যে চিন্তা ভাবনা তোমার মনকে নীচ ও দুর্বল করে তা অবিলম্বে পরিহার করো। হ্যাঁ বন্ধুরা, এখানে স্বামী মহারাজ বলেছেন, আজকের এই যন্ত্রচালিত যুগে মানুষের সময়ের খুবই অভাব, তাই মন প্রাণ এক করে যদি কেউ ভগবানকে মাত্র 5 মিনিট সময় দিয়ে নিষ্ঠা সহকারে ঈশ্বরের পাদপদ্মে মন নিবেশ করেন, তাহলেই তাতে সেই ভক্তের কল্যাণ হবে, ঈশ্বর সাধনা হবে। কিন্তু কেউ যদি ঘন্টার পর ঘন্টা ধরে ঈশ্বরের নামগান করে যাচ্ছেন কিন্তু মনটি পড়ে আছে তার ব্যবসা বাণিজ্যে, নিজ সংসারে বা নিজ ফায়দায়, যেখানে তার আরও লাভ হবে, সেই ভাবনা করতে করতে যদি ঈশ্বরকে ডাকেন, সেই মন ঈশ্বর চান না, কারণ তাতে শুধু ফায়দায় আর ফায়দা তারা খুঁজতে থাকেন এবং ঈশ্বরের কাছে শুধু এটা দাও ওটা দাও এই করতে থাকেন, শুধু দাও আর দাওই। তাই লোক দেখিয়ে ঈশ্বরের সাধনা করছি ঘন্টার পর ঘন্টা ধরে, তাতে কিছুই হবে না, কারণ ঈশ্বর সর্বশক্তিমান, তিনি অন্তর্যামী, তিনি জানেন এবং সবই দেখেন।
কে তাকে অন্তর দিয়ে তার পাদপদ্মে সেবা করছেন। তাকে ঈশ্বর আশীর্বাদ করবেন এবং কৃপা করবেন। তাই গুরু মহারাজ বলেছেন, সারা দিন ধরে ঈশ্বরকে ডাকার দরকার নেই, শুধু মন প্রাণ এক করে মাত্র 5 মিনিট ডাকলেই ঈশ্বরের কৃপা পাওয়া সম্ভব। তো বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম স্বামী মহারাজ অসাধারণ শাশ্বত বাণী তিনি বলে দিয়েছেন কিভাবে ঈশ্বরকে ডাকতে হবে। স্বামী মহারাজের চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। সবার মঙ্গল প্রার্থনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এপিসোডে এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।